নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো এঁচোড়ের কালিয়া বা গাছ পাঠার কালিয়া। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আপনাদের, এবং রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক এটি রান্না করতে কি কি উপকরণ লাগবে। এঁচোড়ের কালিয়া করবার জন্য আমি এখানে নিয়েছি এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে। আলু, মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ছোট ছোট ডুমো করে টুকরো করে রেখেছি। নিয়েছি দুটো পেঁয়াজ একদম কিমার মতন করে কুচিয়ে নিয়েছি দুটো টমেটো, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 4টে এলাচ, হাফ ইঞ্চ দারচিনি আর 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে রসুন আর আদা। এগুলো মূল উপকরণ, তাছাড়া আরও বিভিন্ন জিনিস লাগবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার আগে আলুটার গায়ে সামান্য হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি নুন আর হলুদ মাখা এই আলুগুলো প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইতে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি, দারচিনিটাকেও ভেঙে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার লবঙ্গ আর জিরাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হতে থাকুক, এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। ভাজা হতে হতে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি দেখুন, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার এটা পেঁয়াজটা যেটা ভাজা হচ্ছিল তার সঙ্গে এটা মিশিয়ে দেব। মশলার পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাও মশলার সাথে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা যে এঁচোড়টা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আলু আর মশলার সাথে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এঁচোড়টা মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা, সেহেতু জলের মাপটা একটু বুঝে দিতে হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই মগটার, এই ছোট মগের 2 মগ জল দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি, গ্যাসটা অফ করে দিয়ে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার গাছ পাঠার কালিয়া বা এঁচোড়ের কালিয়া। এটা দুর্দান্ত লাগে খেতে, ভাতের সাথেও ভালো লাগে, রুটি বা লুচির সাথেও খেতে দারুণ লাগবে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।